আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকেই দেখার অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাম, একবার হজরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি আল্লাহর কাছে এত ভালো লেগেছিল যে তিনি দোয়াটি কবুল করে নিয়ে তার মনের আশা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটি কোরআনেও বর্ণিত আছে। দোয়াটি হলো, রব্বে গুফিরলি ওয়াহাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب. رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب. অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো আর এমন এক রাজ্য আমাকে দান করো আমি ছাড়া কেউ যার অধিকারী হতে পারে না। তুমি তো মহান দাতা। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আরেকটি দোয়া কোরআনে আছে। দোয়াটি হলো, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. অর্থ, সুলাইমান ওর কথায় মুস্কি হাসলো আর বলল, হে আমার প্রতিপালক, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আমার উপর ও আমার পিতা মাতার উপর তুমি যে অনুগ্রহ করেছো তার জন্য, আর যাতে আমি সৎ কাজ করতে পারি যা তুমি পছন্দ করো, আর তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎ কর্মপরায়ণ দাসদের শামিল করো। সুপ্রিয় দর্শক, সুলাইমান আলাইহিস সালাম এর দোয়া কবুলের ব্যাপারে আল্লাহ বলেছেন, তখন আমি বায়ুকে তার অধীন করে দিলাম, সে যেখানে ইচ্ছা সেখানে তাকে বয়ে নিয়ে যেত। আমি আরো অধীন করে দিলাম ঝিনকে, যারা সকলেই ছিল স্থপতি ও ডুবুরি, এবং আরো অনেককে জোড়া শিকল পরিয়ে আল্লাহর প্রতি সর্বোচ্চ সুধারণা রেখে আল্লাহর কাছে চাইতে হবে। আর সে চাওয়া যত কঠিন কিংবা অসম্ভবই হোক না কেন, তবুও চাইতে হবে। কোনো কিছু চাওয়ার সময় চিন্তায় আনতে হবে আল্লাহ এই চাওয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন বড় জিনিস অর্থাৎ জান্নাতুল ফেরদাউস কামনা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, বান্দা আমার সম্পর্কে যে রকম ধারণা পোষণ করে আমি তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করি। সে যদি ধারণা রাখে যে আল্লাহ তাকে ক্ষমা করবেন, তার তওবা কবুল করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, তাহলে তাই করি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আল্লাহর প্রতি আমাদের ধারণা, বিশ্বাস, আস্থা, পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং যদি আমরা পূর্ণ আস্থা নিয়ে আল্লাহর কাছে চাইতে পারি, চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের সকল বিপদ আপদ দূর করে আমাদের দিলের নেক আশাগুলো পূরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে
বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক। আমিন। সকলেই বলুন আমিন।